হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ান্স এগেন আমি আপনাদের সাথে লাইভে জয়েন করেছি। আজকের লাইভটা হচ্ছে ডিসকাউন্ট লাইভ। ডিসকাউন্ট লাইভ এই কারণে আপনাদের জন্য একটা বিশেষ অফার আছে আজকের এই লাইভে। সেই অফারটা হচ্ছে 50% ডিসকাউন্ট। আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনারা যদি ঠিক মতো আমাকে শুনতে পান তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আজকের ডিসকাউন্ট অফার হচ্ছে 50%। যে কোনো প্রোডাক্টে আপনারা যে কোনো প্রোডাক্ট এখান থেকে আজকে পারচেস করবেন 50% ডিসকাউন্ট পাবেন। এই শাড়িটা যেটা বলছিলাম, সরি আবার একটু দেখাই। এই শাড়িটা একটু দেখতে ইন্ডিয়ান শাড়ির মতো, কিন্তু এটা আসলে আমাদের দেশীয় কারিগর দ্বারাই তৈরি এবং তারা এটা হ্যান্ডমেড ভাবে তৈরি করেন। এবং এইটা আজকে এটার যে দাম, এটার দাম হচ্ছে 4,500 টাকা। আজকের যে ডিসকাউন্ট অফার চলছে 4,500 টাকায় 50% ডিসকাউন্ট হলে কত হয়। আর আমি কিছু কমেন্টস এর মধ্যে পড়ে নেই। লাবণী আপু বলছেন যে শাড়িটা অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। মোহনা বলছেন যে কাঞ্জিভরমের কোনো কালেকশন আছে কিনা। আপু, কাঞ্জিভরমে আমাদের ভালো একটা স্টক ছিল, সেটা শেষ হয়ে গেছে। এই স্টকে আর নেই, আমরা আবার নতুন স্টক করব। তখন আপনি যদি আমাদের পেজে যোগাযোগ করেন তাহলে অবশ্যই কালেক্ট করতে পারবেন। ঠিকানাটা পেজের প্রথম কমেন্টে দেওয়া আছে, নাম্বারটাও পিন করা আছে। এছাড়াও আমার আরও 3টা আউটলেট আছে। একটা হচ্ছে ইস্টার্ন প্লাসে, একটা হচ্ছে মগবাজারে, আর একটা হচ্ছে উত্তরায়। মগবাজার যেখান থেকে আমি আজকে বাসায় আর কি, বাসা থেকে লাইভ করছি। এখানেও আপনারা চাইলে এখান থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন। দোকানের নামটা আমার পেজের নাম, যেটা সবাই জানেন, শাড়িওয়ালা ক্লদিং সেন্টার। এখন তো তুই নিজের পায়ে দাঁড়াইছিস, আমাকে একটু শান্তি দে, একটা বিয়ে কর। সেদিন না বন্যা আসছিল বাসায় একটা মেয়েকে নিয়ে, মেয়েটা এবার অনার্স ফাইনাল দিল। মা, তোমার না বলছি আমার যখন যে 2টা দোকান আছে ওগুলো আমি বড় করব। আমি আরেকটা আউটলেট খুলতে চাই, এর মধ্যে আমি কোনো বিয়ে শাদী করবো না। আর তুমি ছুটি নিয়ে কোথায় যাবা? মামার বাড়িতেই তো নাকি? তুমি আমাদের এখানে আসতে বলো, আমাদের এখান থেকে ঘুরে যাক। তোমার মামার তো আর খায়া দেয়া কাজ নাই, এখনো আমাকে নিয়ে করে থাকবে। হ্যালো, আচ্ছা হ্যালো, হ্যাঁ আপনি এইসব ডিফেক্ট সব মাল পাঠাইছেন কেন আমার কাছে? আরে আপনার আমি একটা ডিজাইন দিলাম না, সেটা দেখে কাজ করবেন না? আরে এইভাবে বিজনেস করা যাবে নাকি? আপনি তো আমার কাস্টমার হারাবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। ক চামচ চিনি দিয়েছো কফিতে? কেন, তুই তো 1 চামচ খাও। আমি সরি 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 সরি। সারাদিন বাসায় থেকে এই এক ঘরই তো সামলাও, তাই না? এত বছরে এক কাপ কফি ঠিক মতো বানাতে শিখলে না? তুমি এটা খাও, এটা তোমার, আমি রিয়ার জন্য আর কাপ। থাক, লাগবে না। আমার সারাদিনের কফি খাওয়ার ইচ্ছেটা একদম শেষ হয়ে গেছে। রাখো। মা, আমি বেরোচ্ছি। দাঁড়াও, এখানে এসে বসো। কি এমন তাড়া তোমার যে ব্রেকফাস্টও করে যাওয়ার সময় পাচ্ছ না? আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস টেস্ট আছে বাবা। আগে এখানে বসো। কি এমন ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ো যে টেবিলে বসে ব্রেকফাস্ট করার সময়টা পাচ্ছ না তুমি? হ্যাঁ শোনো, ব্রেকফাস্টটা ঠিক মতো করে নাও। আর আজকে আমি তোমাকে তোমার ভার্সিটিতে ড্রপ করবো। ব্রেকফাস্ট করো। তুই আমার দোকানে আয় না একদিন। তোর যে বিক্রি বাটার চাপ, এত লোকজনের ভিড়ে দোকান আসলে আমাদের চিনবি তো? আরে কি কস না কস বেটা, দোকানে গেলে চিনবো না কেন? তুই আয়, পলাশরে নিয়ে আয়। যদি হেভি করে আমাদের একটা ট্রিট দেস তাহলে আসা যায়। হ্যালো হ্যালো হ্যালো। এই 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 স্টুপিডের বাচ্চা, এই অন্ধ নাকি? হ্যাঁ,
চোখ কান বুঝে গাড়ি চালাও, ঠিক মতো দেখতে পারো না? আরে কি অদ্ভুত, আপনি তো বাজিয়ে দিলেন। ঠিক মতো গাড়ি চালাতে পারেন না? আমি বাজিয়ে দিলাম, তুমি আমাকে বলছো আমি ঠিক মতো গাড়ি চালাতে পারি কিনা? হ্যাঁ, এই যে দেখ, বাবা ঠান্ডা হও, ঠান্ডা, লোকটা পড়ে গেছে। আপনি আপনার বাইকটা সাইডে রাখেন, আমাকে যেতে দেন। এই যে দেখ, মোবাইল কানে নিয়ে কথা বলতে বলতে মোটরসাইকেল চালায়, এই এইভাবে যে আপনার অ্যাক্সিডেন্ট সাথে করে। কথা বলছি। কি শুনতে পাচ্ছ না তুমি কথা? জি, ও কানেও শোনে না? উনি তো বাজিয়ে হ্যাঁ, দিলেন। আমি আপনার বাইকটা বাজিয়ে সাইডে দিলাম। রাখেন, আমাদেরকে যেতে দেন। মোবাইল, উনি তো হ্যাঁ, আমি ঠিক মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাবে না, খবরদার। আজকের ক্লাসে ডিজাইনটা কিন্তু খুব ভালো ছিল। আমি কি করবো কিছু তো বুঝতে পারতেছি না, কোনো ডিজাইনই তো মাথায় আসছে না। কেন তুই না বলি তুই ক্লাসিক সিল্কের উপর কাজ করবি? আর ক্লাস এক বিয়ে করে জীবন শেষ হয়ে যাচ্ছে। পরীক্ষা প্রজেক্টের জন্য কিছু করব নাকি নিজের বিয়ের শাড়ি কিনবো? তুই কি করবি, ঠিক করেছিস কিছু? আমি ভেবেছি কাঞ্জিভরম নিয়ে কাজ করবো, একটা ওয়েস্টার্ন প্যাটার্ন। ঠিক ওয়েস্টার্ন না, এই দেশি আর ওয়েস্টার্নের একটা ফিউশন। আমাকে একটু হেল্প কর না, তোর মতো সুপার কিছু না হলেও চলবে। সেই তো বিয়ে করে কাজ করার হয়তো সুযোগই আর পাবো না। কাজ করার সুযোগ পাবে না মানে? কেন, ভাইয়াকে তোকে না করেছে কাজ করতে? তা করেনি, কিন্তু বিয়ের পর তোর সাথে দেশের বাইরে চলে যাব। ওইখানে গিয়ে আমি সংসার সামলাবো নাকি ডিজাইনিং নিয়ে কিছু করবো? ওকেও তো টাইম দিতে হবে আমার। সিরিয়াসলি তুই আরেকটা মানুষকে সময় দিবি? আচ্ছা বুঝলাম, তোর হাজব্যান্ড, তুই তাকে সময় দিবি দেখে তোর পুরো নিজের ক্যারিয়ার নষ্ট করে ফেলবি? মানে তুই ঠিক আছে, তুই নিজের সব না দে, তুই কোথাও চাকরি না কর, বাট শোন, তুই কিন্তু অনেক ভালো ডিজাইন করিস। তুই ডিজাইনটাকে তুই অলওয়েজ প্র্যাকটিস করে যাবি, এটা কখনো ছাড় দিবি না। আচ্ছা ঠিক আছে, ছাড়বো না। এখন তুই আমাকে লাইন আপটা বুঝা দে, চল। আচ্ছা চল, তোমার বাসা চল। আচ্ছা মা, বাসায়ও তুমি এসব নিয়ে কথা বলো, এখন আমি দোকানে কাজ করতেছি সেখানেও বিরক্ত করতেছো। এই অত্যাচারটা না করলে হয় না? ও, আমি তো অত্যাচার করি না? সারা জীবন তো তুই আর তোর বাবা আমাকে অত্যাচার করে গেলি। এখন বয়স হচ্ছে, এখনো তো শান্তি দিচ্ছিস না। মা এসব বলো না তো, ব্ল্যাকমেল করো না। বন্ধু ফাহিম, কি অবস্থা? মা একটু ফোনটা রাখো, রাফিক আসছে, ওর সাথে একটু কথা বলি, পরে কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। হ্যালো, হ্যাঁ শোন। এটা হচ্ছে আমার কাজিন, কেমন আছেন? ওর বিয়ে সামনে। আচ্ছা, এখন রিসেপশনের পাত্রীর জন্য শাড়ি দেখা। তাই নাকি? কংগ্রেচুলেশন, বসেন 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 বসেন। বন্ধুর বন্ধু যখন, স্পেশাল কালেকশন তো দেখাতে হবে না? এই জন্যই তো আসা। দাঁড়ান, আপনার জন্য এই এই যে এই স্টোনের কাজটা এই দেখেন, খুবই গর্জিয়াস। এইটা আমাদের দোকানের এক্সক্লুসিভ কালেকশন। দেখেন এই যে স্টোনের কাজগুলো, কারিগরদের হাতে খুব নিখুঁত। ঠিক আছে, এইটা এই শাড়িটা যদি আপার কাছে থাকে, মনে করবেন যে পৃথিবীর আর কারো কাছে নাই। আপনাদের খুব দুজনকে খুব মানাবে। দেখেন কালারটা কি আপনাদের পছন্দ হয়েছে? এই স্টোনের কাজই অন্য কোনো কালারের মধ্যে হবে কি? অন্য কালার? হ্যাঁ আছে, অবশ্যই আরো কালেকশন আছে। এই যে এই মিষ্টি কালারটা দেখেন, এইটা এই মিষ্টি কালারটা খুব সুন্দর হবে। দেখেন আঁচলটা দেখেন, জমিনটা দেখেন, আঁচলটা খুবই সুন্দর। এবং এই যে স্টোনের কাজগুলো দেখছেন, সেই কাজগুলো খুবই সুন্দর হবে এবং আপনি শিওর যে মেয়েকে খুব মানাবে। মা শুনো, ফার্স্টলি আমার এইসব অ্যারেঞ্জ ম্যানেজ করার একদম ইচ্ছা নাই। সেকেন্ডলি আমার জীবনে এই বিয়ে শাদী ছাড়া আর অনেক কিছু করার আছে। তো শুনি কি করতে চাস তুই? আমি অনেক বড় একজন ফ্যাশন ডিজাইনার হব। এই যে দেখো, দেশে যত সেলিব্রিটিরা আছে, স্টার আছে, তারা সবাই আমার ডিজাইন করা ড্রেস পরবে। এই যে অ্যাওয়ার্ড শো হয়, ইন্টারভিউ হয়, তারা সেখানে আমার ডিজাইন করা ড্রেস পরে যাবে। ইস, তারপর আমার ইন্টারভিউ হবে, ডকুমেন্টারি হবে। এগুলোর পরে যদি আমার বিয়ে শাদীর কথা মাথায় আসে, তখন আমি বিয়ে শাদী করবো, এখন না। আন্টি, তাহলে আপনার আর বিয়ে দিতে পারছেন না? আমারও তাই মনে হয়। তোমার আঙ্কেল যদি এটা শোনে, উনি তো হুঙ্কার দিয়ে বাসায় মাথায় তুলবে, বুঝতে পেরেছো? জানে। রিয়ান মা, ও
আরে কি হলো? ওই যে তোমার হুঙ্কার। বললাম আমাকে এক গ্লাস পানি দিও। এখনো পর্যন্ত তুই না বিস্কিট খাও মা। বিস্কিট খা। আমার কাজটা তাড়াতাড়ি শেষ কর, আঙ্কেল চলে আসছে, আমি পালাই বাবা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আরে মেয়ের রুমে কারা এসছে? কারা না, ওই যে ওর বন্ধু তাসমি, ও এসছে, ওরা গ্রুপ স্টাডি করছে। গ্রুপ স্টাডি? সারাদিন কি সব আঁকে টাকে, তার আবার গ্রুপ স্টাডি? হ্যাঁ শোনো, তোমার মেয়েকে বলে দেবে এই সমস্ত কিছুর পার্ট যত তাড়াতাড়ি পারে চুকিয়ে ফেলতে। মেয়েটা যথেষ্ট বড় হয়েছে, আমি ওর বিয়ে খুব শীঘ্রই দিয়ে দেবো, ওর জন্য আমি ছেলে দেখছি, ঠিক আছে? আমি কি টেবিলে তোমার খাবারটা দিয়ে দিব? গাছ যেমন হবে তার ফল তো সেরকমই হবে, তাই না? হ্যাঁ, করলা গাছে কি আর আম ধরে? আমি একটা সিরিয়াস বিষয়ে কথা বলছি, তুমি এর মধ্যে খাবারের কথা টেনে নিয়ে আসলে। যাও যাও যাও, খাবার দাও, খাবার দিয়ে আমাকে মুক্ত করো, যাও। গবেট কোথাকার। আচ্ছা তুই টি শার্ট কেন কিনলি? আরে বাসায় পরার জন্য, আর এই ব্র্যান্ডটা অনেক আরামদায়ক। তাহলে তোর আজকে সব শপিং শেষ, তাই না? কি বলিস, আরো কত কিছু কেনা বাকি। কি তুই আরো শপিং করবি? আজকে দেখা যাবে তুই শপিং করতে করতে পাগল হয়ে যাবে। তোমার বিয়ের সময় দেখবো না তুমি কি করো। হ্যাঁ, দেশে থাকি যদি আর আসতে পারি। না 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 প্লিজ, তুই আমার বিয়েতে আসিস না। তুই এসে দেখা যাবে আমি নিজেই সপলিক হয়ে গেছি। আচ্ছা তোর শুধু এখন শাড়ি কেনা বাকি, তাই তো? আচ্ছা চল, এদিকে যাবি? ওই দিক থেকে ভালো দোকান থাকতে পারে। এক্সকিউজ মি ভাইয়া, আমাদের কিছু ব্রাইডাল কালেকশন দেখান তো। জি। ব্রাইডাল কালেকশন কার জন্যে? ওর জন্য, ওর বিয়ে। ও, জি। কি ধরনের কালেকশন চাচ্ছেন? এই ধরনের বিয়ের পরে পরার মতো শাড়ি। আচ্ছা, ক্যাজুয়াল কিছু খুঁজছেন? সাথে কি শুধু শাড়ি দেখবেন নাকি সালোয়ার কামিজ এরকম কিছু দেখাবো? আপনি শুধু শাড়িই দেখান। ওকে, আপনার কি কোনো রং পছন্দ আছে? মানে কোনো ধরনের রং বা কালার ম্যাচিং করে পড়তে চান সেরকম কিছু? কালার তো পছন্দ করা লাগবো না, কি কালার নেওয়া যায়? তুই ডার্ক কালারের মধ্যে যা, লাইক ব্লু, রেড এরকম কিছু। আরে না, এগুলা না, কমফোর্টেবল কালার কিছু ভাব। আচ্ছা তাহলে তুই লাইট পিঙ্ক, প্যাস্টেল। আমার মনে হয় কি আমি ডার্ক কিছুর ভিতরেই দেখাই, আমি শিওর আপনার কমফোর্টেবল লাগবে। আমি দেখাচ্ছি। তুই এখানে কেন আসলি? তুই সোহেল ভাইয়ের শোরুমে গেলে পারতি না? চুপ কর, আমার এখানে ভালো কিছু নাই। আর আমি ওনাদের ফেসবুকে লাইভ দেখে আসছি, এখানে ভালো ভালো। আমার মনে হয় এই কালেকশনগুলো দেখেন, এইটা রেডের মধ্যে ডার্ক, অ্যান্ড এই ডিজাইনগুলো যেগুলো দেখছেন এগুলো একদমই কারিগরের হাতে তৈরি করা। অ্যান্ড আমি স্পেশালি আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এই শাড়িটার এই যে ডিজাইনটা দেখছেন, এটা একদম দেশি কারিগরের হাতে তৈরি করা আমাদের কারখানায়। এই যে পার্টটা দেখেন। আপনাদের কি নিজস্ব কোনো ডিজাইনার আছে? এইটা স্পেশালি আমার মায়ের বিয়ের শাড়ির ডিজাইন থেকে নেওয়া আর কি, তারপরে এখানে অ্যাপ্লাই করা হয়েছে। নাইস। তুই এখানে এসে ডিজাইনার গিয়ে শুরু করলি? দেখ না শাড়িটা আমাকে কেমন মানাবে, কোনটা নিব? আমি আচ্ছা, একটু জি নিশ্চয়ই, প্লিজ। এগুলো সব দেশি কারিগরের মেয়েরাই তৈরি করা। সুন্দর। এইটা দেখতে পারেন। হাউ নাইস।
আমি শিওর যে আপু আপনাকে এটা খুব সুন্দর লাগবে এবং আপনি অনেক কমফোর্টেবল ফিল করবেন এই শাড়িটা পরে। কি বলিস, এটা নিব? শাড়িটা আনকমন, ভাল লাগছে। এটা তোকে বেশি মানিয়েছে। হ্যাঁ মানে একটু ডার্ক হলেও আমি শিওর আপনার কমফোর্টেবল লাগবে। কি বলিস, তাহলে কি এটা নিয়ে নিব? এটা প্যাক করে দেন। নিশ্চয়ই। আপনাদের আর কিছু লাগবে? এখানে নানা রকম ডিজাইন আছে। দেখছি। জি প্লিজ, আমি এটা প্যাক করছি। আর কিছু শাড়ি দেখলে ভালো হতো না? কার জন্য? আমার জন্য। একটা শাড়ি দেখালো, একটা শাড়ি নিয়ে নিলাম, ভাবলাম আমরা শাড়ি চিনি না। এটা কেন ভাববে? আর তুই যেটা নিয়েছিস সেটা তোকে খুব মানিয়েছে, অনেক সুন্দর। তারপরেও আরে থাক, কিছু হবে না। সুন্দর সেটা নিয়েছিস, সেবা কথা বলিস। আপু, এই যে আপনার শাড়িটা। আপনার যেহেতু সামনে বিয়ে এবং সেই বিয়ে উপলক্ষে আমাদের শপের পক্ষ থেকে একটা ওয়েডিং গিফট আছে। 33% ডিসকাউন্ট দিয়ে দিয়েছি। আপনি কি ওনার? জি, আমার এটা একটা শপ, আমার একটা অনলাইন এইও ব্যবস্থাও আছে যেখানে আমার পেজটার নাম হচ্ছে শাড়িওয়ালা ক্লথিং সেন্টার, আমার এই দোকানের নামে নাম। আমাদের আরেকটা দোকান আছে, সেটা হচ্ছে ইস্টার্ন প্লাসে, আমি ওখানেও থাকি এবং নানা রকম কালেকশন আছে। আমাদের পেজ থেকেও অনলাইনে অর্ডার করা যায় এবং আমাদের ডেলিভারি একদম ফ্রি, আমরা ফ্রি সার্ভিস দিই আর কি ডেলিভারিতে। না, চল, আমার অনেক কিছু কেনা বাকি আছে। ওকে, থ্যাংক ইউ। জি, আপনারা আসবেন, প্রতি সপ্তাহে আমাদের এখানে নতুন কালেকশন আসে, সো আমি শিওর যে আপনাদের পছন্দ হবে। ঠিক আছে। তোমার ভাইয়ের ছেলেটা নাকি ইউএসএ চলে গেল? কি অর্ণব? হ্যাঁ, গত রাতে ওর ফ্লাইট ছিল। ওর মতো একটা স্টুপিড ছেলে সেও বিদেশে চলে গেল, হ্যাঁ? আর তোমার মেয়ে এসএসসি এইচএসসিতে এত ভালো রেজাল্ট করার পরেও কি সব জামা কাপড় বানানো এইসব শিখছে। আরে এগুলোর কোনো ভবিষ্যৎ আছে নাকি? কিন্তু ও তো পড়ালেখার ব্যাপারে সিরিয়াস। আচ্ছা, এই সিরিয়াসনেসটা অন্য কোনো ভালো সাবজেক্টে দেখানো যেত না? তোমার শরবত। তোমার প্রশ্রয় পেয়ে মেয়েটা এমন করছে। শোনো, আমি ভাবছি যেহেতু ও যা করছে এর কোনো ভবিষ্যৎ নেই, আমি ওর বিয়ে নিয়ে ভাববো, ঠিক আছে? ওর জন্য আমি পাত্র দেখা শুরু করে দিচ্ছি। মেয়েটা পড়ালেখাটা শেষ করুক, তারপরে বিয়ের কথা ভাবা যাবে। না, পড়াশোনা যতটুকু করেছে এনাফ, যথেষ্ট, আর দরকার নেই। এখন সংসার নিয়ে ভাবুক, সংসার গোছানো কিভাবে করতে হয় সেটাই চিন্তা করুক। আমি একটু দেখে আসি রান্নাঘরে রান্না বান্না কি অবস্থা। আশ্চর্য, কোনো সিরিয়াসনেস নেই। হ্যাঁ, আমি এত সিরিয়াস একটা কথা বললাম, উনি আছেন রান্না বান্না নিয়ে, খাবার দাবার, সারাদিন খালি খাবার দাবার নিয়ে আছে। মেয়েটা কোথায় থাকে, কি করে, নাম কি? ওহো, নাম তো জানা হয়নি মা। তো জানিসটা কি? কর্তব্য কোথাকার। আমি জানি ওর সাথে আমার দুবার দেখা হয়েছিল। একবার আমার বাইকের সাথে ওদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, তুই তো আমাকে বলিস নাই। কোথায় লাগছে বাবা? আরে মা, কি ড্রামা করছো, এটা সামান্য ঘটনা। অ্যাক্সিডেন্ট বললে যে? আর ওটা তেমন কিছু না, ওই অ্যাক্সিডেন্টে ওর সাথে দেখা হয়েছিল একবার, আর আজকে আমার শপে এসেছিল ওর বান্ধবী কিনে বিয়ের শাড়ি কিনতে। ও মা, এতেই পছন্দ হয়ে গেল? কি করবো বলো, এই মেয়ে চোখের সামনে এলে আমার সবকিছু স্লো মোশন হয়ে যায়, সবকিছু থেমে যায়, বুকের মধ্যে কেমন জানি করে। ও, লজ্জা শরমের মাথাটাও খেলে যায় না বাবা? মা তুমি না, গেছে আমার ছেলের মাথাটা একেবারে গেছে। আমি তোর ছোট খালাকে ফোন দিয়ে জানাচ্ছি। এ মা না, তুমি এই কাজ করবে না কিন্তু। আরে কি, সবকিছু ছোট খালাকে বলতে হবে কেন মা?
হ্যাঁ বল। কি করিস তুই? এই তো ডিজাইনটা একটু বসছিলাম। ও ডিজাইনের কথা শুনে একটা কথা মনে পড়লো, তোর পছন্দ করা শাড়ির ডিজাইন কিন্তু বাসার সবাই অনেক পছন্দ করেছে, তোকে থ্যাঙ্কস বলতে বলছে। সবার পছন্দ হয়েছে তো, সবার পছন্দ বাদ দে, তোর নিজের পছন্দ হলেই হবে। আমার তো শাড়ি পছন্দ হয়েছে, তোর কি পছন্দ হয়েছে? মানে মানে শাড়ির সাথে শাড়িওয়ালাকেও পছন্দ হয়েছে? শোন, তুই না এসব বাদ দে, বুঝছিস? তুই তাড়াতাড়ি বিয়ে করে বিদায় হ। মানে তুই আমার লাইফের জন্য একটা পেইন। এখন তো বুঝবি না, যখন থাকবো না তখন মর্ম বুঝবি। ওকে ঠিক আছে দোস্ত, রাখ, আমি একটু কাজ করি, ডিজাইনটা শেষ করি। আচ্ছা ঠিক আছে, কাজ কর, বাই। আমি আজকে আপনাদেরকে আসলে যে কারণে লাইভে এসেছি সেটা হচ্ছে, আপনারা অনেকেই আমার ফেসবুক পেজে কমেন্টে জানাচ্ছেন যে কুচি আপনারা কিভাবে করেন, কিভাবে মানে শিখতে চান, সেটার জন্য টিউটোরিয়াল চাচ্ছেন। সো আমি ভাবলাম যে আমি নিজে একটু ট্রাই করি আপনাদের জন্য যে কুচি কতভাবে করা যায়। আমি কিছু টিউটোরিয়াল দেখেছিলাম এবং আপনাদের জন্য আমি আজকে ট্রাই করেছি যে কতভাবে কুচি করা যায়। এবং আপনারা এটাও জানতে চেয়েছিলেন যে ক্যাজুয়ালি কিভাবে পিন আপ করা যায়, তারপরে ফর্মালে কিভাবে পিন আপ করা যায়। আমি আজকে চেষ্টা করবো আপনাকে সব ধরনের টিউটোরিয়ালগুলো আপনাদেরকে দেখানোর জন্য। এই ছাড়া আজকে লাইভটা আসার পিছনে আরেকটা যেটা কারণ, আমাদের অনেকগুলো প্রোডাক্ট এসছে, তার মধ্যে 10টা প্রোডাক্ট এক্সক্লুসিভ কালেকশন আমাদের, যেইটা আপনাদেরকে আমি এই কুচির টিউটোরিয়ালের পরে আপনাদেরকে দেখাবো। মা 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 উঠো না, উঠো উঠো। কি হয়েছে? আরে ওই মেয়েটার নাম খুঁজে পাইছি। কোন মেয়ে? আরে তোমরা সেদিন বললাম না, ওই মেয়েটা, ওই যে ওই মেয়েটা। আচ্ছা কি নাম? রিয়া। কি? আরে রিয়া। তুই রিয়া ভালো না, একদম শুনুন। তোমার না আসলে কিছু বলাই আমার ঠিক হয়নি, আমি গেলাম। আচ্ছা পরে পরে কোথায় থাকে, কি করে? ও ওই যে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ে, গুলশানে মনে হয় বাড়ি। ময়মনসিং এর গফরগাঁও আছে না, ওইটা ওদের গ্রামের বাড়ি। গফরগা? হ্যাঁ। এই গফরগা তো তোর ছোট বাবার শ্বশুর বাড়ি। দাঁড়া আমি ফোন করে এখনই জানি মেয়েটা কোথায় থাকে। মা 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 থাম্বা, তুমি যদি মামার এটা নিয়ে কোনো কথা বলো, আমি কিন্তু তোমার সাথে কথা বলে বন্ধ করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে মেয়েটা ছবিটা দেখা। ছবি দেখবা? এই দেখো, এই যে হচ্ছে, দাঁড়াও খুঁজে নি, এই যে এটা দেখো, এই যে। আরে আস্তে কি করতেছো? এত সুন্দর, তুই চোখ ছেলে। কিন্তু আমার তো মনে হয় আমার বাবার প্রথম দিকে চোখের সমস্যা ছিল। না না, তোর বাবা কি বললি? তুই বলতে চাচ্ছিস এই মেয়ের থেকে আমি আগে কম সুন্দর ছিলাম? এই মেয়েকে ঘরে বউ করতে না করতেই তুই আমাকে এমন কথা বলতে পারলি? আর এই মেয়েকে ঘরে বউ করে আনলে তুই আমাকে সহজে বৃদ্ধাশ্রমে পাঠাবি? তুই আমাকে এমন কথা বললি? মা তোমার এই ড্রামাবাজি থামাবা, ড্রামাবাজি থামো, আমি ঘুমাতে গেলাম। আমি ড্রামা করি না, এখন তো যাবাই। এই বৃদ্ধ মাকে ঘুম থেকে উঠে অপমান করে এখন তুমি ড্রামা বলতেছো না? মা যাও যাও যাও। তুমি ঘুমাও। কাল থেকে তুমি আলাদা খেতে বসবে, ঠিক আছে? মোবাইলের মধ্যে যদি ডুবে থাকো তাহলে এই লাঞ্চের সময় এরকম লোক দেখানো খেতে বসার মানেটা কি? খাও।
এই আগামী মাসের 9 তারিখে তাসমির বিয়ে। কাশ্মীরকে জানো? তোমার ভাইয়ের মেয়েটা। না, বাবা, তাসমি আমার বান্ধবী, ওই যে যে মেয়েটা আমাদের বাসায় মাঝে মাঝে আসে, ও। কোন মেয়েটা জানো? ওই যে ওর বান্ধবীটা আসে না বাসায়? ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে যে মেয়েটা সে হা হা হি হি এগুলো করতে থাকে, সেই মেয়েটা, তাই না? ওই যে বেয়াদব মেয়েটা, ওর বিয়ে? ওর তো 5 তারিখ থেকে সব অনুষ্ঠানগুলা, ওই হলুদ, তারপরে মেহেদি। তো বলছিল কি রিয়া যদি ওদের ওখানে গিয়ে থাকে কটা দিন এবং অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করে তাহলে খুব ভালো হয়। কোথায় ওদের বাসা? বাবা ঢাকাতেই, এই যে নিকেতনে। কিন্তু এই সব প্রোগ্রামগুলো ওর গ্রামের বাড়িতে হবে। ওর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। না 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 মানে? না মানে না, ওর ওখানে যাওয়া হচ্ছে না। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, মেয়েটার বয়স হচ্ছে না? ওকে তুমি লক্ষ্মীপুর পাঠিয়ে দিতে চাচ্ছ, তাও আবার 7 দিনের জন্য। তোমার কি কমন সেন্স বলে কিছু নেই? হ্যাঁ বাবা, তাহলে মা আমার সাথে যাক। তোমার মার তো বিয়েতে নেচে কুদে বেড়ানোর বয়স, তাই না? তোমার মা তোমার সঙ্গে যাবে। শোনো, আগামী মাসে ইংল্যান্ড থেকে আমার বন্ধুর ছেলে আসছে, ওদেরকে আমি তোমার কথা বলেছি, ওরা হয়তো তোমাকে দেখতে আসবে। সো নিজেকে প্রিপেয়ার করো, আর নাচ গান মজা এগুলো সব তোমার বিয়ের জন্য তুলে রাখো। এখন খাও। লক্ষ্মীপুর যাবে বিয়েতে নাচতে, সাথের মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, আর ওর মনে হয় বয়সই হয় না। তোমাকে একটু তরকারি দিব? ওকে দাও। তুমি খাচ্ছ না কেন? খাবো। রিয়া, মন খারাপ? মা, তুমি যাও তো, আমাকে একটু একা থাকতে দাও। দেখ, তোর বাবা তো এমনই, উনি সারাটা জীবন এমনই ছিল। আমার বিয়ের কয়েকদিন পরে আমার বেস্ট ফ্রেন্ড লাবণী, স্কুল কলেজের ফ্রেন্ড, ওর বিয়েতে আমাকে যেতে দেয়নি। তারপর আমার আরেকটা বন্ধু, তার বিয়ে হলো, তার বিয়ে কোনো অনুষ্ঠানে একটা তো যেতে পারিনি। তুই মন ছোট করিস না মা, আমি আল্লাহর কাছে দোয়া করি, মন থেকে দোয়া করি তোর হাসবেন্ড যেন এরকম না হয়। পলাশের মা তো খুব অসুস্থ। পলাশের মা অসুস্থ? কিনা আমি জানি না। না, আমি তো জানি না। ওনার তো কিডনিতে সমস্যা হয়েছে, ইন্ডিয়ায় নিয়ে যেতে হবে। তো অনেক টাকা পয়সার ব্যাপার, তো আমরা যে যত পারতেছি বন্ধুরা সবাই মিলে হেল্প করতেছি যা যত সমর্থ। এখন কি বলিস, কিডনিতে সমস্যা? এ তো অনেক বাজে অবস্থা রে। এখন তুই যদি কিছু পারিস, আমরা ফ্রেন্ডরা মিলে যা যে পারতেছি আমি দিচ্ছি আর কি। না, বন্ধু মায়ের সমস্যা, অবশ্যই আমারও তো সাহায্য করা উচিত। আচ্ছা দাঁড়া,
ছোট ব্যবসা। শোন, তুই এই টাকাটা রাখ, তুই পলাশে এটা দিস, আমার কথা কইস। আর তুই এক কাজ করিস, পলাশের নাম্বারটা দিস তো আমারে। তোমার মাকে তো আমি বলে দিয়েছি, শুনেছো নিশ্চয়ই, হ্যাঁ? এই সমস্ত কেচি নিয়ে কাপড় কাটা আর সমস্ত সেলাই করা এগুলো কিন্তু চলবে না আমার বাড়িতে। পড়াশুনো যদি মনোযোগ দিয়ে করতে চাও তাহলে অন্য কিছু নিয়ে পড়তে হবে তোমাকে, ঠিক আছে? এই সমস্ত আমার একদমই পছন্দ না। কি কানে যাচ্ছে কথাগুলো? তোমার চা? আরে এখন আবার কিসের চা? এই যে তোমার বাবা মা তোমাকে কিছু শেখায়নি, মেয়েটাকে তুমি ঠিক সেই রকম বানিয়েছো, কিছুই শেখাচ্ছ না। এই যে শোনো মেয়ে, আমি তোমাকে বলছি, মনোযোগ দিয়ে শোনো। আমার বন্ধুর ছেলে গত পরশুদিন বাংলাদেশে এসেছে, সে আসবে কিছুক্ষণ পর তোমাকে দেখতে। যাও রেডি হয়ে নাও। আর এই যে শোনো, বাজার পাঠিয়ে দিচ্ছি, তুমি তোমার রান্না বান্না করার তোমার খুব শখ, আত্মীয় স্বজন আসবে, নতুন মেহমান আসতেছে, তাদের জন্য রান্না বান্না করে যাও। হ্যালো, আমি জুনায়েদ। আমি রিয়া। আঙ্কেল আমার ব্যাপারে কি বলেছে আপনাকে আমি জানি না, আমি আমার নিজের পরিচয়টা দেই। আমি পেশায় ইঞ্জিনিয়ার, এখানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছিলাম, তারপর ইউকেতে সেট, সেখানে একটা আইটি সেক্টরের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমার একটা ডুপ্লেক্স বাড়ি কিনেছি রিসেন্ট। আমার দুটো গাড়ি রয়েছে, আমি নিজে ড্রাইভ করি। আপনি কি ড্রাইভ করতে পারেন? না পারলে সমস্যা নেই, আমাদের ওইখানে ওমেন্স ক্লাবগুলি খুব অ্যাক্টিভ, সারা বছরই প্রোগ্রাম থাকে, আপনি লোনলি হবেন না। আচ্ছা, আপনি কি এই যে মেয়েরা বিয়ের পরে বাইরে কাজ করবে এটা সাপোর্ট করেন না নাকি? জব করার পারপাস যদি হয় আর্ন করা, তাহলে আমি মাসে যা ইনকাম করি তা আমাদের দুজনের চলে যাবে অনায়াসে। দেখেন, সংসারে দুজন জব করে সংসারকে কম সময় দিবে সেটা আমি ভালো মনে করি না। রাইট। হ্যালো দোস্ত, আমি রাফিক। কেমন আছিস তুই? সেটা জেনে তোর লাভ নাই, কেন ফোন দিছিস বল। কেন দোস্ত, কি হয়েছে তোর? তুই এভাবে কথা বলতেছিস যে? তুই কি তোর কথা বলবি নাকি ফোন কেটে দিব? দোস্ত শোন 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 শোন, আমার তো যে কানাডা যাওয়ার সবকিছু কাগজপত্র চলে আসছে, কিন্তু দোস্ত এটা যে ঝামেলা হয়ে গেছে রে। কি? শোন, দুলাভাই তো 2 লাখ টাকা দেওয়ার কথা ছিল, গতকাল দুলাভাই দোকানটা ডাকাত হয়ে গেছে। এখন দোস্ত, তুই কি আমাকে 2 লাখ টাকা দিতে পারবি? তোরে আগামী সপ্তাহে দিয়ে দিব। থাম থাম রাফিক, থাম। আমি এটার অপেক্ষাই করছিলাম। সেদিন পলাশ আমার দোকানে আসছিল ওর বোনরে নিয়ে। পলাশ ওর মায়ের কথা জিজ্ঞেস করতে ও তো আকাশ থেকে পড়লো। তুই পাইছিস নাকি বলতো? তুই আমার বন্ধু, তুই চিটার বাট্টর হইলি কবে থেকে? বন্ধুর মার কথা বলে টাকা চাইতেছিস, এখন আবার দুলাভাইয়ের দোকানে ডাকাত ঢুকাইছিস। পাইছিস নাকি? হ্যাঁ, তুই আর কোনোদিন আমার ফোন দিবি না, বুঝছস? ফোন রাখ। হ্যালো, আমি আসলে আজকে আসতে পারিনি, সরি। আমাকে ছেলেপক্ষ দেখতে আসছিল। কি রে বাবা, তোর কি মন খারাপ? কি রে, মেয়ের সাথে ঝগড়া করেছিস?
মা, রিয়াকে আজকে ছেলেপক্ষ দেখতে এসেছিল, ওর বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। তুই কি রিয়াকে বলেছিস যে তুই ওকে ভালোবাসিস? না, তা তো বলা হয়নি। ও তোকে কিছু বলছে? না, কিছু তো বলেনি। এই তোরা কি রে, এ যুগের ছেলে মেয়ে হয়ে 40-50 দশকের মতো ব্যবহার করতেছিস। তুই কালকেই যাবি, কালকে গিয়ে রিয়াকে প্রপোজ করবি। যদি না করে দেয়? আরে না করে দিবে কেন? রিয়া তোকে পছন্দ করে না? তুই কালকে বীরের মতো গিয়ে রিয়াকে প্রপোজ করবি, দেখবি ও ঠিক ঠিক মেনে যাবে। ও তো তোকে পছন্দ করে। কি না তুই না করে দিলে তখন? ইস, ভিতুর ডিম একটা, খালি মন মন মন। চল খাবি, চল। ও না করবে না, ও তোকে পছন্দ করে, দেখিস ঠিক ঠিক ও রাজি হয়ে যাবে। চল। তুমি বলছো? হ্যাঁ, আসলে একটা ভিতুর ডিম, একেবারে বাবার মতো হয়েছে। আয় ওঠ। আরো কেউ আসবে নাকি? আপনার কোনো বান্ধবী একেবারে সাথে করে নিয়ে আসতেন। বান্ধবী না, বন্ধু। আচ্ছা, আপনার কি জানি বলার ছিল? বলবো, ও আসুক তারপর। ওই যে চলে এসছে জুনায়েদ সাহেব। ও হচ্ছে ফাহিম। ফাহিম জুনায়েদ, ফাহিম আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? হ্যাঁ, বয়ফ্রেন্ড, নাইস টু মিট ইউ। আমাদের 8 বছর রিলেশনশিপ। জি। সেদিন তো আপনি এই ব্যাপারে কিছু বলেননি আমাকে। আসলে সেদিন কিভাবে বলবো বলেন, আপনি দুদিন আমাদের বাসায় গেস্ট হয়ে এসেছিলেন, আর ওরকম কোনো সিচুয়েশন ছিল না বলার। আপনি তো আমার বাবাকে জানেনই, আর আমি অপেক্ষা করছিলাম যে আপনি কখন আমার সাথে দেখা করতে চান। আমার মনে হলো এখন আপনাকে আমার সত্যিটা বলা উচিত। সত্যটা কি? এই যে এটাই, যে আমি ওকে ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করতে চাই। এখন আমি কি করব? দেখেন জুনায়েদ সাহেব, আপনি অনেক ভালো একজন মানুষ, আপনি আমার থেকে অনেক বেটার মেয়ে খুঁজে পাবেন। আমি যে আপনাকে ভালোবেসে। জুনায়েদ সাহেব, একটু থামেন। মানে ভালোবাসাটা তো অত সহজ জিনিস না। আপনি ওকে ঠিকমতো এখনো চেনেন না, জানেন না। আর তাছাড়া আপনি বরঞ্চ একটা কাজ করতে পারেন, আপনি আমাদের একটু উপকার করতে পারেন। মানে আমাদের ভালোবাসাটা যে যদি পরিপূর্ণতা পায়, সেই বিষয়ে আপনি একটু হেল্প করতে পারেন। আমরা আপনাকে সারা জীবন মনে রাখবো। কি হেল্প করব? মানে মানে ওর বাবাকে আপনি বলবেন যে আপনি ওকে পছন্দ করেন না, বিয়ে করতে চান না। আমি এটা বলতে পারবো না, কারণ আমি ওকে বিয়ে করতে চাই। আপনি কেন বুঝতে পারছেন না যে আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না? আমি ফাহিমকে বিয়ে করতে চাই। জি, মানে আর এই কারণেই আপনি ওর বাবাকে এটা বলবেন যে বিয়ে করতে চান না। প্লিজ। খুব সহজ একটা কাজ। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমাদের এই উপকারটুকু একটু করবেন প্লিজ। প্লিজ ভাইয়া। আসি। আসি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই যে তোমার আইসক্রিম। খাও। না, এটা না, তোমার বিয়ের শাড়ি। বিয়ের শাড়ি মানে? দেখো না। তুমি কি আমার সাথে মজা নিচ্ছ? এই দেখো, এটা হচ্ছে শেরওয়ানি, এটা তোমার বিয়ের শাড়ি,
আর এটা আমার শেরওয়ানি। বিয়ের দিন আমাদের দুজনকে কেমন লাগবে বলো তো? মানে আমার বিয়ের শাড়ি, তোমার শেরওয়ানি, বাই এনি চান্স তুমি কি আমাকে ইনডিরেক্টলি প্রপোজ করছো? ইয়েস ম্যাম। শোনো, কোনো মেয়ে এভাবে পড়বে না, ভালো মতো প্রপোজ করতে হয়। তাই? ওকে। ডিয়ার রিয়া, প্লিজ প্লিজ, ডিয়ার রিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। সারা জীবন বাসবো। তুমি কি আমাকে ভালোবাসো? আমাকে বিয়ে করবে? ইয়েস ইয়েস ইয়েস। চল আমরা একটা ছবি তুলি। দেখেছি তোমায় রোদালোতে, তোমার হাসি মায়া ছুঁয়ে খুব আদরে, স্বপ্ন আমার হাতছানি দেয়, তোমায় কাছে পাওয়ার নেশা ডাকছে আমায়, পথের দিকে পা বাড়িয়ে তোমায় পেলাম খুঁজে, এক জীবনে তাই মিলিয়ে নিলাম হায় হায় হায়, কি অবস্থা এখনকার ছেলে মেয়েদের! হ্যাঁ, যুব সমাজের এ কি অবস্থা! এ তো নষ্ট হয়ে যাচ্ছে। এই রিয়ার মা, রিয়ার মা, এদিকে আসো, এদিকে আসো।
আরে দেখো দেখো, এই যুব সমাজের অবস্থাটা কি দেখো, এই দেখো একটা ছেলে, হ্যাঁ মেয়ে সেজেছে, হ্যাঁ এই দেখো শাড়ি শাড়ি পরেছে, শাড়ি পরেছে, একদমই তো মেয়ের মতো লাগছে। একদম মেয়ের মতো লাগছে মানে, ছেলে মানুষ মেয়ে পরে, কি আশ্চর্য। হ্যাঁ এই যে দেখো লিপস্টিক দিয়েছে, লিপস্টিকও ওনাই দিয়েছে, দেখো কি যে হচ্ছে না এখন, কেমন লাগছে দেখতে। হ্যাঁ ছেলে মানুষ মেয়েদের শাড়ি পরছে, তো ভাবতেই তো, দেখো ভালো লাগছে তোমার কাছে? রিয়া আসতে, আরে কি শোনো না, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি এমন ইম্পর্টেন্ট কথা যে তুই ঘরে বলতে পারলি না, বারান্দায় টেনে আনলি? তুমি আমাকে আগে প্রমিস করো যে তুমি রাগ করবে না আর আমাকে হেল্প করবা। রিয়া তুই কি অঘটন ঘটিয়েছিস যা প্রমিস করতে হবে? প্রমিস করো না। আচ্ছা করলাম, এখন বল। আমি আমি একটা ছেলেকে ভালোবাসি। ভালোবাসিস? কবে? আগে বলিসনি কেন? আগে কিভাবে বলবো, ও তো কয়েকদিন আগে আমাকে প্রপোজ করেছে। হ্যাঁ এই কয়েকদিনের মধ্যেই তোর এই গতকালকে প্রপোজ করলো আর ভালোবাসা হয়ে গেল, রিলেশনও হয়ে গেল। ছেলেটা কে, করে কি? মা ওর নাম ফাহিম, ওর নিজের বিজনেস আছে, শাড়ি, লেহেঙ্গা, কামিজ এগুলোর বিজনেস। মা ও নিজে বিজনেস দাঁড় করিয়েছে। মা ও আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক ভালো রাখবে। মা এই কয়দিনই তুই বুঝে গেলি যে ও তোকে ভালো রাখবে? ফ্যামিলিতে আছে কে কে? ওর মা আছেন, ওর বাবা মারা গেছেন অনেক দিন আগেই। মা তুমি এত কিছু জিজ্ঞেস করো না তো, তুমি জাস্ট আমাকে হেল্প করো বাবাকে মানাতে। তোর বাবাকে মানানো তো সবচেয়ে কঠিন কাজ রিয়া। উনি যে একরকম মানুষ, যা বোঝে নিজে সেটাই ঠিক, অন্য কোনো মানুষের মতামতকে তো উনি রেসপেক্টই করে না। কি যে হবে বিপদ। মা ফাহিম খুব ভালো ছেলে, তুমি প্লিজ আমাকে হেল্প করো। আর দেখো আমি কিন্তু এই জুনায়েদ ফুনায়েদের টাইপের লোকের সাথে আমি বিয়ে করতে পারবো না। আস্তে বাবা, যে সত্যি পাবে, দেখি কি করা যায়, মাথা ঠান্ডা কর। চল ঘরে চল। আচ্ছা আমার সাথে সবসময় এরকম ঘটনা ঘটতে হবে? আমি কার কি ক্ষতি করছি বলো? আমার জীবনে কি কখনো কোনো সুখ আসবে না? কেন কি হচ্ছে? এই যে রাফিকের কথা ধরো, আমার বন্ধু, আমার সাথে কত বড় একটা বিশ্বাসঘাতকতা বলো। আমি কত তিল তিল করে আমার এই বিজনেসটা দাঁড় করাইছি, আমি কত পরিশ্রম করছি, সবকিছু বন্ধ হয়ে গেল। একটু আগে রিয়া ফোন দিছিল, বললো যে ওই যে যেই ছেলেটা যে জুনায়েদ না কে, ওকে বিয়ে করতে চায়, ও নাকি ওর বাবাকে ফোন দিয়ে বলছে যে আগামী শুক্রবার রিয়াকে সে বিয়ে করবে। এটা কোনো কথা বলো? শোন, যার মা আছে তার পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ আছে, অমিতাভ বচ্চন বলেছে। মা এটা অমিতাভ বচ্চন বলে নাই, এটা শশী কাপুর বলেছে। হইল শশী কাপুর বলুক আর অমিতাভ বলুক, হিরো বলছে তো। তুই এক কাজ কর, তুই রিয়াকে ফোন দে, আমি ওর মার সাথে কথা বলবো। কি বলছো এত রাত্রে? আমি ভরসা রাখ আমার উপরে, দে কল দে। তুমি শিওর? হ্যাঁ। উল্টাপাল্টা কথা বলবো না কিন্তু। হ্যালো। তোমার মা কি আশেপাশে আছে? আছে। তোমার মাকে একটু দিবে, মানে আমার মা একটু তোমার মায়ের সাথে কথা বলতে চায়। আচ্ছা মা, তোমার সাথে ফাহিমের মা কথা বলতে চাচ্ছে। উল্টাপাল্টা কিছু বলবো না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভাবি, কেমন আছেন? আপনার শরীর ভালো তো? জি আছি ভালো, আপনি ভালো? শোনেন ভাবি, সেই 80-র দশকে ফাহিমের বাবার সাথে আমার লাভ ম্যারেজ হয়েছে, তাও পালায় গিয়া, কিন্তু কোনো লাভ হয় নাই। আমার ছেলেটা না একেবারে ভেতর টিম, ওই জুনায়েদ না কে তার সাথে রিয়ার বিয়ের কথা শোনার পর থেকে না বাসায় এসে কান্নাকাটি শুরু করছে। ওই নাটক সিনেমা কিছু দেখে না তো ভাবি, কোথায় হিরোর মতো গিয়ে রিয়ার বাবার কাছে রিয়ার হাত পাতবে না, সে বাসায় এসে মিনমিন করতেছে। কি বলতেছো? তোমাকে উল্টাপাল্টা কথা বলবো না। আহ
বড়দের মাঝখানে ডিস্টার্ব করিস না তো। আচ্ছা ভাবি, শুনছেন? শোনেন, এরা আসলে প্রেম বলে কিছু বোঝে না তো, সেই ওই মোবাইলে নিয়ে টুংটাং মেসেজ পাঠায় প্রেম হয় তো, তাই এটার মর্ম বোঝে না। এটা আসলে আমার আর আপনার দুজনে মিলিয়ে কিছু একটা করতে হবে। জি, বুঝতে পারছি। শোনেন, কালকে আমরা দুজনে একটা কূটনীতিক গেট টুগেদার করি, দুজনে মিলে একসাথে বসলে একটা সমাধানে ঠিক চলে আসবে। জি আপা, আপনি তাহলে কালকে আপনার ছেলেকে নিয়ে আমাদের এখানে চলে আসেন, বাকি কথা ওখানে বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা ওইটাই রইলো, কালকে আমাদের দেখা হচ্ছে। জি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। কি বললো? এত চিন্তা করিস না, আমরা কালকে দুই বিয়ান একসাথে বসলে না একটা সমাধানে চলে আসবে। হ্যাঁ, সত্যি বলছি। শোন, তোর মায়ের মতো কিছু বুঝি না এরকম আচরণ আমার সঙ্গে দেখাবি না, বুঝতে পেরেছিস? এই নে কার্ডটা রেখে গেলাম, তোর যা ইচ্ছে তুই শপিং করে নিয়ে আসবি, ঠিক আছে? পছন্দ মতো। ও ভালো কথা, তোর মাকেও কিন্তু সাথে করে নিয়ে যাস। তোর মা তো আবার নিজে পছন্দ করে কোনো কিছু কিনতে পারে না, তার মাকেও খুব সুন্দর করে অর্নামেন্ট, শাড়ি এগুলো কিনে দিবি। দেখা যাবে যে এগুলো না পেলে বিয়ের দিন ওই নিজের বিয়ের যে শাড়ি গয়না আছে ওগুলো পরে বসে থাকবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমি বেরোই, ওই কার্ডের ওখানে যেতে হবে, তারপর ওই ডেকোরেটরকেও বলতে হবে সব কিছু। হ্যাঁ, ক্যাটারিংয়ের ওখানেও যেতে হবে, দাওয়াতটা তো শুরু করে দিতে হবে, তাই না? তুই তাড়াতাড়ি বেরোয় যাস মাকে নিয়ে, হ্যাঁ, ভুলিস না কিন্তু। হ্যাঁ রিয়া বল। হ্যাঁ, আমাকে আসতে হবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার রিয়া, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে ফোন করে বললি যে মার্কেটে যাবি শপিং করার জন্য, আমার পছন্দের জিনিস কিনে দিবি, আবার বললি যে বাসায় আসো কথা আছে। আমি তো কিছু বুঝতে পারছি না, কি ব্যাপার? হ্যাঁ চল। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই তোমাকে চেনা চেনা মনে হচ্ছে। তুমি কি ওই ওই ছেলেটা যে ওই মানে মেয়ে এসে যে শাড়ি পরে কপালে টিপ টিপ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কয়েকদিন আগে? তুমি তো সেই ছেলেটা নাকি? না না, ও ইচ্ছে করে করেনি, ওর এক বন্ধু ওর বিপদে ফেলার জন্য এডিট করে এটা করেছে। আর আপনি একটা শিক্ষিত সচেতন মানুষ হয়ে ওকে কি করে এই ধরনের কথা বলতে পারলেন? বাবা, পোশাকের স্বাধীনতা সবারই আছে। একটা মানুষ কে কি পরবে সে তার নিজের চয়েস মতো পরতেই পারে। আর তাছাড়া ও তো শাড়ির বিজনেস করে, ও তো লাইভে শাড়ি দেখাতেই পারে। তুমি এটাকে এত খারাপভাবে কেন নিচ্ছ? বাহ, অনেক কথাই তো বললে তুমি। হ্যাঁ, আরে যে তুমি চুপ করে আছো কেন? তোমার মেয়ে তো অনেক কথা বললো, তুমিও বলো, বলো কিছু। হ্যাঁ বলবো। তোমার আসলে কমন সেন্সের বেশ অভাব আছে, মানে তুমি নিজেকে সবসময় মহাপণ্ডিত ভাবো, আমাদের মতামতের তো কোনো গুরুত্বই দাও না। এই যে ধরো মেয়ের বিয়েটা নিজে নিজে ঠিক করে দিলে, ও বিয়ে করতে রাজি আছে কিনা, এই ছেলেটাকে পছন্দ কিনা একটাবার জিজ্ঞেসও করলে না, নিজে সব ঠিকঠাক করে দিলে, এটা কোনো ব্যাপার হলো? ও তো আমার মেয়ে। আর আমার? তোমারও মেয়ে, কিন্তু ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। ওর বিয়ের সিদ্ধান্ত আমি নেব, কারণ ও ছোট মানুষ, ও কিছুই বোঝে না। বাবা, আমি ছোট না, আমি এখন অনেক বড় হয়েছি, নিজের ডিসিশন নিজে নিতে পারি। ছি, মানে এ যুগের ছেলে মেয়ের বাবা হয়ে আপনি বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাচ্ছেন? আচ্ছা ভালো কথা, আপনি তো তখন থেকে বেশ কথা বলে যাচ্ছেন। আপনি কে বলেন তো? উনি কে সেটা একটু পরে জানো। তোমাকে একটা কথা বলি, সারাটা জীবন আমি কি পছন্দ করি অপছন্দ করি সেটা তো কখনো জিজ্ঞেস করোনি, এখন তো নিজের মেয়েটার উপরে জুলুম করছো। আমি জুলুম করছি? সিরিয়াস? তোমরা কি মানে বুঝতে পারলাম না, আমাকে বাসায় ডেকে নিয়ে এসে এই অপরিচিত মানুষজনের সামনে তোমরা কি সিন ক্রিয়েট করতে চাচ্ছ নাকি?
অন্য সময় তো আমাদেরকে ধমক দিয়ে বসিয়ে রাখো, আজকে অ্যাটলিস্ট কিছু বলতে পারবে না। এটা আমাদের প্ল্যান। আরেকটা কথা আছে, শোনো, তোমার মেয়ে কিন্তু ওই জোনায়েদ সিদ্দিককে বিয়ে করবে না, ও বিয়ে করবে ফাহিমকে। এই ছেলেটাকে মানে মানে এই মেয়েরূপী ছেলেটাকে? আঙ্কেল, আমি ফাহিম, নামটা হয়তো শুনেছেন। আমার বাবা নেই, আমি আপনাকে বাবার মতো দেখি, সম্মান করি, কিন্তু আপনি আমার সম্পর্কে এতক্ষণ যা কিছু বললেন সেটা হয়তো আপনার চিন্তা, কিন্তু সত্যটা হচ্ছে আমার মতন করে রিয়াকে কেউ কোনোদিন ভালোবাসেনি, কোনোদিন বাসবেও না। বাহ, ভালোই বলেছো তো। আমার মেয়েকে আমি ভালোবাসি না, তুমি অনেক বেশি ভালোবাসো। ভালো ভালো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এই তোমার কাছে কোনো ক্যামেরা আছে নাকি, গোপন ক্যামেরা? মানে এখানে এসে নাটক সিনেমার কোনো শুটিং করছো, পরে এগুলো শ্যুট করে নিয়ে ভাইরাল করে দেবে, হ্যাঁ, ইউটিউবে? একটা কথা বলি, আমার মনে হয় আপনার মেয়ের মতামতের কোনো গুরুত্ব আপনার কাছে নেই, এমনকি ওর জন্য যে যত্ন, ওর প্রতি যে খেয়াল, সেটা রাখারও সময় হয় না আপনার। সময় মানে তোমার তোমার কি ধারণা আমি জানি না? আমি কি তোমার মতো ছোটখাটো ব্যবসা করি নাকি? হ্যাঁ, আমার অনেক বড় ব্যবসা, আমার গার্মেন্টস আছে, আমার মনে রাখতে পারেন না। আমার রিয়ার সাথে পরিচয় হওয়ার পর থেকেই আমি ওর সব কিছু খেয়াল রাখার চেষ্টা করি। ও কি করছে, ক্লাসে কি হয়েছে, কি খেয়েছে, কখন ঘুমোচ্ছে, কখন উঠছে, আমি এগুলো আমার ব্যবসা, আমার লাইফ, আমার মা বা আমার পরিবারের দেখাশোনা করার পরও করতে পারি। আঙ্কেল, আমি আপনাকে এইটুকু আশ্বস্ত করছি যে আমার রিয়ার প্রতি যে খেয়াল, যেই ভালোবাসা, সেটা আমি যতদিন বেঁচে আছি তার কোনো কমতি হবে না, এক মুহূর্তের জন্য না। আমার ছেলে যা বলে সেটা সে অক্ষরে অক্ষরে পালন করে। আচ্ছা, আপনি আসলে কে বলেন তো? উনি ফাহিমের মা, আমাদের হবু বেআই। তাহলে তো হয়েই গেল। হ্যাঁ, মেয়ে পছন্দ করে ফেলেছে ছেলেকে, আর তুমি ওনাকে বেআইন বলে সম্বোধন করলে, হলোই তো। তাহলে আমি কোথায়? আমার ইম্পর্টেন্সটা কি? আমি আছি কেন? তোমার ইম্পর্টেন্স আছে বাবা, তোমার দোয়া ছাড়া, তোমার পারমিশন ছাড়া আমরা বিয়ে করব না। এই চলে এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, আমার পাশে দাঁড়াও। বাহ, হাইটটা তো বেশ ভালোই আছে, আমার মেয়ের সঙ্গে বেশ ভালোই মানাবে। তবে শোনো, আমি একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু তোমাদের বিয়ে মেনে নেব না। কেন মেনে নেব না জানো? আমার শ্বশুর আমার বিয়েটা মেনে নেননি, কারণ আমি যখন বিয়ে করি তখন আমি ফিনান্সিয়ালি সলভেন্ট ছিলাম না, আমাকে অনেক স্ট্রাগল করে আজকের এই অবস্থায় আসতে হয়েছে। আর আমার মেয়েটাও ঠিক একই পথে পা বাড়াচ্ছে, কিন্তু আমি আমার মেয়ের অমতে কখনোই যাব না। চাইলে তোমরা বিয়ে করতে পারো, আমি কিন্তু এই বিয়েতে কোনো রকম কোনো আয়োজন করতে পারবো না, ঠিক আছে? কে ফোন করলো আবার? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনেন, ওই বুকিংটা ক্যান্সেল করে দেন। হ্যাঁ, এই বিয়েটা হচ্ছে না।